কবিতা আমাদের মনের ভাব প্রকাশ করে। কবিতার প্রতিটি শব্দ যেন হৃদয়কে ব্যাকুল করে, জাগিয়ে তোলে বোধশক্তিকে। এই পর্যায়ে আমাদের মাঝে কবিতা নিয়ে আসছে সকল শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে জ্যোতি হালদার স্যার। ওপার বাংলার কবি সুব্রত মিত্রের ভরসা সে একজন নার্স। কি একটা নার্সকে বিয়ে করবি তুই, যে সারা রাত বাড়ির বাইরে থাকে, একগাদা পুরুষের সঙ্গে ডিউটি করে, হাজার একটা রোগের সঙ্গে যার ওঠা বসা, বিয়ের পর কপালে সিঁদুর, হাতে শাখাপলা পরে না, নিজের স্বামী বাচ্চা শ্বশুর শাশুড়িকে ফেলে রেখে যখন তখন ছুটে যায়। সবচেয়ে বড় কথা, যাকে নিয়ে পাড়ার 10 রকম কথা বলে, সেই রকম একটা মেয়েকে বিয়ে করবি তুই? শোভাদেবী কথাগুলো বলা শেষ করে ছেলে সন্দীপের দিকে খটমট করে তাকিয়ে থাকেন। সন্দীপ 6 বছরের পুরনো নার্স প্রেমিকা দীপাকে বাড়ির কারো নার্স মেয়ে পছন্দ নয় এ কথা জানিয়ে মায়ের বাধ্য ছেলের মতো মায়েরই পছন্দ করা একজন ঘরোয়া মেয়েকে ঘরে তোলে। 4 বছর পর হঠাৎ একদিন শোভাদেবী বাথরুমে মাথা ঘুরে পড়ে গেলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানালেন হার্ট অ্যাটাক। শরীরের বাম দিকটা প্রায় অকেজো। বাড়ির কোনো একজনকে ডাক্তারবাবু থাকার জন্য অনুরোধ করলেন। বৌমা একবার এসেছিল দেখতে, সে আর আসতে পারে না। ছেলের অফিস বন্ধ করে থাকার উপায় নাই। শেষে ভরসা সেই নার্স। শোভাদেবী শুয়ে শুয়ে দেখেন একগাদা অচেনা পুরুষ মানুষের মধ্যে একজন শাখা পলা সিঁদুরহীন নার্স তার স্বামী, ছোট্ট সন্তান, শ্বশুর শাশুড়িকে ফেলে রেখে এসে কেমন একজন থেকে আরেকজন অসুস্থ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে দায়িত্ব নিয়ে, আর তাদের অক্লান্ত সেবা করছে হাজার একটা রোগের ভয়কে উপেক্ষা করে। রাত জেগে ঘড়ি ধরে কাউকে ইঞ্জেকশন দিচ্ছে, কাউকে হঠাৎ ওঠা ব্যথার ওষুধ দিচ্ছে, খাবার হাতে করে খাইয়ে দিচ্ছে, কাউকে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা পর্যন্ত দিচ্ছেন একজন নার্স। সবাই যদি তার সন্তান, সংসার, শ্বশুর শাশুড়ির কথা চিন্তা করে বাড়িতেই থাকে, তাহলে অগণিত অসুস্থ মানুষকে কে বা কারা সেবা করবে? একজন নার্স অনেকের মা, অনেকের মেয়ে, অনেকের বৌমা। আজ বুঝতে পারছেন শোভাদেবী। কিন্তু তার বৌমা সেই যে একদিন এলো, কই আর তো এলো না। একজন নার্সকে নিয়ে পাড়ার যে 10 রকম কথা বলতো, কই তারাও তো কেউ এলো না। আর 5টা গল্পের মতো কাকতালীয়ভাবে দীপা নামের মেয়ের সাথে শোভাদেবীর দেখা হয়নি হাসপাতালে। কিন্তু দীপাকে তিনি ভীষণভাবে খুঁজছেন। ক্ষমা চাইতে চান দীপার কাছে, না হলে মরেও তিনি শান্তি পাবেন না। ভাবতে ভাবতে দু চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে মিশছে বালিশে, নোনা জল গড়িয়ে মিশছে বালিশে। ধন্যবাদ সকলকে।